চিকরা বলে একটি জায়গায় গড়ে উঠেছে এই বিনোদন পার্ক। বিনোদন পার্কে রয়েছে বড়দের সঙ্গে সঙ্গে ছোটদেরও হরেক ধরনের আয়োজন। সামনে দেখা যাচ্ছে পিকনিক স্পট, নানা রং বেরঙের পিকনিক স্পট রয়েছে, চড়ুই ভাতি করা যায় মহা আনন্দে। রয়েছে একটি বাগান, সুন্দর করে সাজানো বাগানের মধ্যে রয়েছে হরিণের মডেল। জঙ্গলের আসল অনুভূতি দেবে এই পার্কটি। সাজানো রাস্তা, সুন্দর করে গোছানো এবং দুদিকে আলো স্তম্ভ রয়েছে। সন্ধেবেলা পার্কটি আলোয় ঝলমল করবে, আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে কথা বলাই যায়। চারিদিকে গাছগাছালি, পাখির ডাক, অদ্ভুত মনোরম পরিবেশ। রয়েছে একটি ঘোড়ার মূর্তিও, সাদা ঘোড়া। ঢোকার মুখটিতেই আমরা এগিয়ে চলেছি। কৃত্রিম ঝর্ণা তৈরি করা হচ্ছে, সেই জলে রয়েছে মাছ, আর পাহাড়ে গুহা, তার উপর আম গাছ। এই দিয়ে পার্কের প্রবেশ পথ। একদিকে চড়ুই ভাতি করার জায়গা, সামনে বড় জায়গায় বসার জায়গা, একদিকে শৌচালয়, অন্য প্রান্তে স্টেজ অনুষ্ঠান করার জন্য। সরু একটা গুহাপথ দিয়ে আমরা চলেছি পার্কের মধ্যে। ডান দিকে চলে গিয়েছে একটি রাস্তা। ছায়ায় ঘেরা গুহাপথ দিয়ে পার্কে ঢোকা যায়, যাওয়া যায় বিভিন্ন দিকেই। এক পাশে ঝিল, ঝিলে রয়েছে বোটিং করার ব্যবস্থা। দেখাচ্ছি আরো বিস্তারিত, আপনাদের পুরো গোটা পার্কটি ঘুরে দেখাবো আর বর্ণনা করব বিস্তারিত। আম বাগানে তৈরি হয়েছে পার্ক। গাছ থেকে ঝুলছে কাঁচা আম, চারিদিকে সবুজ আর সবুজ। সামনে পরীক্ষা ঘেরা জায়গায় তৈরি হয়েছে খাঁচা। দেখা যাক কি আছে খাঁচায়। এগিয়ে গিয়ে
খাঁচার মধ্যে দেখা যাচ্ছে এটা ময়ূর। কয়েকটি পাখি খরগোশের নিরাপদ আশ্রয়, বিনোদন পার্কের একটি অংশ। হাড়োয়া অ্যামেজিং পার্কে সেলফি জোন, সাদা অক্ষরে লেখা আছে আই লাভ অ্যামেজিং পার্ক। রয়েছে বসার আসন। সামনের দিকে যদি আরো এগিয়ে যাই, চোখে পড়বে ছুটন্ত ঘোড়ার বেশ কয়েকটি স্ট্যাচু। এখানে তৈরি হতে চলেছে নতুন কিছু, আরো আনন্দ দেবে দর্শকদের। সাদা রঙের ঘোড়া স্ট্যাচু, অনেকটা রথের সামনে ঘোড়ার মতো। এটা আবার কি? সবাই মিলে শারীরিক অনুশীলনে যে ব্যস্ত, পার্কে আবার কি জায়গা! একদিকে রয়েছে কসরত করার নানা ধরনের মেশিন, অর্থাৎ অনুভূতি দেবে জিমের। রকমারি জিমের উপকরণ। বিনোদন পার্কে বেড়াতে এসে শারীরিক কসরতের অনুভূতিও মিলবে। আমাদের দুই খুদেও নেমে পড়লো শারীরিক অনুশীলন। দেখুন দেখুন, ম্যানুয়াল ট্রেডমিলে কেমন কসরত করছে। বাচ্চাদের আনন্দ, তাদের আর পায় কে। চারিদিকে নানা ধরনের জিম করার মেশিন। একটি ছোট মাঠে রয়েছে এগুলি। পার্কে আসার পাশাপাশি শরীরের অনুশীলন, শরীরটাকে ঝালিয়ে নেওয়া মন্দ কি? সামনের দিকে এগিয়ে গেলে রয়েছে মারমেড বা জলমৎস্য কন্যার স্ট্যাচু। ঝিলের এক পারে এই মৎস্যকন্যার মূর্তি রয়েছে, দেখাই আপনাদের। একদিকে ঝিল, ঝিলে বোটিং করার ব্যবস্থা, এক প্রান্তে শুয়ে রয়েছে জলমৎস্যকন্যা বা মারমেড। ওপরের অংশ মানুষের মতো এবং নিচের অংশটা মাছের লেজের মতো, ওই জন্যই এমন নাম। সামনের দিকে আরো এগিয়ে গেলে রয়েছে শিশুদের জন্য পার্ক। রংচঙে দোলনা, হাতি স্লিপ, চড়ার নানা রকম জিনিস। এমন মজার জিনিস পেয়ে খুদে দিদার পায় কি?
দেখুন কেমন আনন্দে মেতে উঠেছে ওরা। এদের জন্যই তো এই পার্কের সার্থকতা। আরো যদি এগিয়ে যাই চোখে পড়বে নানা ধরনের চড়ার জিনিস। রেলের সরু ট্র্যাকে গোলাকারে ঘুরছে ড্রাগন ট্রেন। এটির অবশ্য আলাদা মূল্য রয়েছে। পার্কের মধ্যে রকমারি রাইড, প্রত্যেক রাইডে চড়া যায় ভিন্ন ভিন্ন মূল্য দিয়ে। বিনোদন পার্কে বেড়াতে এসে ছোট্ট শিশুরা যে আনন্দে ভরে উঠবে সে কথা বলাই যায়। ওটা কি, ওটা কি? দুই খুদে ধীর পায়ে এগিয়ে চলল ওই বাড়ির দিকে। বাবা, ওটা তো ভূতের ঘর। ভয় পেয়ে একটু পিছিয়ে আসা, আবার ধীর পায়ে ভূতের ঘরের দিকে এগিয়ে চলা। রাক্ষসের মুখ হাঁ করে। পার্কের একদিকেই এই ভূতের ঘর। ঘরের মধ্যে প্রবেশ করলেই পিঁধে চমকে ওঠে। একেবারে ভৌতিক পরিবেশ। বাবা, ছোটদের না নিয়ে যাই ভালো, তবে বেশ আকর্ষণীয়। আরো আনন্দ দিতে তৈরি হচ্ছে চার্লি চ্যাপলিনের ঘর। একদিকে আম বাগানের নিচে ছোটদের পার্ক খেলার রকমারি উপকরণ। গাছ থেকে ঝুলছে কাঁচা আম, তার নিচে ছোটদের পার্ক। কি মজা! বিনোদন পার্কের দরজা বেশ সাজানো গোছানো, রংচং। একদিকে গাড়ি রাখার জায়গা। এবার আসি প্রবেশ মূল্যের কথায়। 50 টাকা প্রবেশ মূল্য, 3 বছরের নিচে টিকিট লাগে না। পার্কের ভেতরে আলাদা আলাদা রাইডের জন্য রয়েছে মূল্য। এখন বলি, হাড়োয়ার এই অ্যামাজন পার্কে আসবেন কিভাবে? আমরা এসেছিলাম বারাসাত বসিরহাট রোড ধরে গাড়িতে। কলকাতা থেকে হাড়োয়া যাওয়ার জন্য বেশ কয়েকটি পথ রয়েছে। বাসে বা ট্রেনে করে হাড়োয়া আসতে পারেন। হাড়োয়া স্টেশন রোড থেকে পার্কটি বেশ কাছে। অটো বা রিক্সায় আসতে পারেন এই পার্কে, অথবা হেঁটে আমবাগানের দৃশ্য দেখতে দেখতে সহজেই আসা যায় এই পার্কে। সদর স্ট্রিট, ধর্মতলা বা নিউ মার্কেট থেকে হাড়োয়ার বাস পাওয়া যায়। হাওড়া বা শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে এই বিনোদন পার্কে আসা যায়। পাওয়া যায় হাসনাবাদ লোকাল। স্টেশন থেকে হেঁটে বা টোটোতে আসতে পারবেন এই পার্কে। টোটো ভাড়া 10 টাকা। এছাড়া কলকাতা থেকে ক্যাব বা গাড়ি ভাড়া করেও এই বিনোদন পার্কে আসা যায়।